প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে তোমাদের নবম শ্রেণীর বাংলা সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং তার উত্তরগুলোও আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই উত্তরগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও। তো দেখো, এখানে যে প্রশ্নগুলো রয়েছে, একে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এটা হচ্ছে তোমাদের নির্দেশ দেওয়া রয়েছে। প্রশ্ন রয়েছে এখানে 8টা। প্রত্যেকটা প্রশ্ন আমি অ্যান্সার বলবো। এখানে তোমাদের প্রথম নির্দেশ পড়লাম, এবারে উত্তরটা দেখো। সমভিব্যাহারী, ঠিক আছে, সমভিব্যাহারী এই বলিয়া মূল্য দিল। তো এই যে সমভিব্যাহারী, এই কথার অর্থ কি? উত্তর সঙ্গী। তোমাদের এখানে আমি প্রত্যেকটা উত্তরে দাগ দিয়ে দিচ্ছি, ডট দিয়ে দিচ্ছি। দেখো, সঙ্গী। হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয় কাকে? উত্তর প্রেমচন্দ্রকে। নারীকুলের রত্ন বিশেষ, এই যে রত্নকে, তিনি হচ্ছেন মিসেস সেভিয়ার, ঠিক আছে, মিসেস সেভিয়ার হচ্ছেন রত্ন বলা হয়েছে তাকে। পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনের চেয়ারম্যান ছিলেন কে? উত্তর করো কুভারু বিয়াস। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, অপশান ক। পুরুষবাচক তুচ্ছার্থে সর্বনামের যে উদাহরণ, এটা হচ্ছে তুই, যেহেতু তুচ্ছার্থক বলেছে, ঠিক আছে, তুচ্ছার্থে পুরুষবাচক তুচ্ছার্থ। তো তদ্ভব শব্দ হলো, এখানে তদ্ভব কোনটা? এটা হচ্ছে সংস্কৃতজাত, এটা হচ্ছে তদ্ভব শব্দ। পেঁপে শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পেঁপে পর্তুগিজ শব্দ থেকে এসেছে। 8টা এমসিকিউ কমপ্লিট। এবারে দেখো তোমরা যে এসএ কিউগুলো দেওয়া রয়েছে, যে 15টা শব্দে উত্তর লিখতে হবে 7টা, এগুলোও 1 মার্কস করে। তো উত্তর আমি বলছি এবং স্ক্রিনে তোমরা দেখতে পাবে, এগুলো তোমরা লিখে নাও, ভালো করে প্র্যাকটিস করে নাও। এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় হুবহু কমন পাবে। তো প্রশ্ন 1, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত, এটা কোটেশন, উদ্দিষ্ট ব্যক্তির ধমনীতে কি প্রবাহিত? এখানে দেখো, উদ্দিষ্ট ব্যক্তি বলতে আগে কাকে বোঝানো হচ্ছে সেটা বুঝতে হবে। উদ্দিষ্ট ব্যক্তি বলতে মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের কথা বলা হয়েছে। কি ধমনীতে কি প্রবাহিত? তো লিখবে উদ্দিষ্ট ব্যক্তির অর্থাৎ মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের ধমনীতে কেল্টিক রক্ত প্রবাহিত। 2, বাংলার সন্ধ্যাকে কবি শান্ত অনুগত বলেছেন কেন? এটা বড় প্রশ্ন আকারে লেখা যায়, 3 মার্কসের জন্য। আর এটা 1 মার্কসে যেহেতু দিয়েছে, তো লিখবে প্রকৃতির স্নিগ্ধ বিস্তারে বাংলার সন্ধ্যার প্রকাশ ঘটে বলে কবি সন্ধ্যাকে শান্ত অনুগত বলেছেন। অথবা লিখতে পারো বঙ্গ প্রকৃতির বুকে সন্ধ্যাকে নিঃশব্দে নেমে আসতে দেখে কবি তাকে শান্ত অনুগত বলেছেন। 3, প্রফেসর শঙ্কুর কাছ থেকে কত মুদ্রা দিয়ে করভাসকে কিনতে চেয়েছিল জাদুকর আরগাস? তোমরা করো 10,000 এস্কুডো, অর্থাৎ কত টাকা? 10,000 এস্কুডো মানে 15,000 টাকা দিয়ে করভাসকে কিনতে চেয়েছিলেন চিলিয়ান জাদুকর আরগাস। 4, পোড়ার মুখ কাপড়ে মিনসে, কাকে কথা বলা হয়েছে? কথা বলা হয়েছে কাপড় ব্যবসায়ী পদ্মলোচন মহাশয়কে। 5, চিনি ও রিক্সা শব্দের উৎস। চিনি এটা চীনা শব্দ আর রিক্সা হচ্ছে জাপানি শব্দ। 6, অর্ধ তৎসম শব্দ কাকে বলে? বেশ, এটা আমি আগেও আলোচনা করেছি অনেকবার। তো তোমরা ব্যাকরণ পার্টগুলো একবার ফলো করো ভালো করে, কারণ ব্যাকরণ থেকে তোমাদের কমন কতগুলো প্রশ্ন আসবে পরীক্ষায় সেগুলো আমি বলে দিয়েছি। ভালো করে প্র্যাকটিস করো, হুবহু কমন পাবে। যে তো অর্ধ তৎসম শব্দ কি? যেসব শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় এলে বাঙালির উচ্চারণ প্রভাবে অল্প বিস্তর বিকৃতি বা রূপান্তরিত হয়েছে সেগুলোকেই অর্ধ তৎসম শব্দ বলে। যেমন ধরো রৌদ্র, তো এখান থেকে উচ্চারণ কি হচ্ছে? রোদ্দুর। শ্রী, উচ্চারণ কি হচ্ছে? শ্রী। বা কৃষ্ণ বলছে কেষ্ট, মানে এরকম কতগুলো এক্সাম্পল দিলাম। 7, প্রকৃতি অনুসারে বিশেষণের শ্রেণীবিভাগ। মনে রাখবে প্রকৃতি অনুসারে বিশেষণ হচ্ছে 3 প্রকার। যেমন ধরো নাম বিশেষণ 1, 2 বিশেষণের বিশেষণ, আর 3 ক্রীড়া বিশেষণ। এই হচ্ছে প্রকৃতি বিশেষণের অনুসারে বিশেষণ হচ্ছে 3 প্রকার। ক্লিয়ার? এবারে দেখো 3 নম্বর দাগে যে বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো একবার দেখে নাও।
3 রয়েছে কম বেশি 60টি শব্দে 2টো প্রশ্নের উত্তর দাও, 3টে রয়েছে। তো 3 মার্কসের প্রশ্ন, 60টা শব্দ মানে 3 মার্কসে লিখতে হবে, ঠিক আছে? তো সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি। আর লেখক কেন এই কথা বলেছেন? তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন। কোন নারীর কথা বলা হয়েছে? হ্যাঁ, তাকে প্রয়োজন কেন? আর নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল, এমন করার কারণ কি? এটি 4 রয়েছে কম বেশি 150 শব্দে উত্তর লেখো একটা। আকাশে 7টি তারা থেকে কবিতায় যে কবি চেতনার যে স্পষ্ট ছবি ধরা পড়েছে সেটা। আর ফুরোয় না তার কিছুই ফুরোয় না, কী ফুরোনোর না ফুরোনোর কথা বলা হয়েছে, আর কেন তার কিছু ফুরোয় না, এরকম। 5 হচ্ছে 150 শব্দে লেখো যে কোনো একটা প্রশ্ন, যে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। হ্যাঁ, তো প্রাবন্ধিক সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন কেন? আর 2 রয়েছে তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়। হ্যাঁ, রাধারানী থেকে নেওয়া এটি। তো তাহারা কারা আর তাদের দরিদ্রতার পরিচয় দাও। তো তাহারা কারা এটা দেখি তোমরা কমেন্টে লিখে জানাও, দেখি তোমরা কেমন পারো এই প্রশ্নের উত্তরটি, যে তাহারা কারা, ঠিক আছে? আচ্ছা, 6 রয়েছে 150 শব্দে লিখতে হবে, এটাও 5 মার্কসের প্রশ্ন। এটা হচ্ছে তোমাদের রয়েছে কি, প্রত্যেক প্রাণীরই কিছু কিছু নির্দিষ্ট সহজাত ক্ষমতা থাকে। তো প্রসঙ্গ উল্লেখ করে উল্লিখিত প্রাণীদের ক্ষমতা আর কর্ভাসের মধ্যে মানবসুলভ বুদ্ধি জেগে উঠেছে এমন দুটো ঘটনা, ঠিক আছে? এই হলো। এবারে তোমাদের সারাংশ রয়েছে। তো এই যে বলছে, দেখো আমি চোর বটে, আমি কিন্তু আমি কি সাতকড়িয়া চোর হয়েছি ডটার, এটা তো আমি পড়ছি না। হ্যাঁ, তো এটা তোমরা দেখে নাও। আর এই সারাংশগুলোর যে তোমাদের লিখতে হবে সেগুলো আমি উত্তর লিখে দেবো একটা পর্বে, সেখানে ভাবার্থও দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে? তো আর তোমরা তোমাদের যদি কোনো প্রশ্ন ডাউট থাকে বা সমাধান জানতে হয় অবশ্যই কমেন্টে লেখো। এবং তোমরা এই ভিডিওতে দেখো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা টেলিগ্রামে যুক্ত হও, কুইজে অংশগ্রহণ করো, তাহলে তোমাদের প্রতিনিয়ত প্রশ্নের কিন্তু একটা চর্চা বা প্র্যাকটিস থাকবে। আর পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো।